এই তো মিশর। এই তো মিশর দেখতেছি, মিশরের পিরামিড এই হোটেল থেকেই দেখা যাচ্ছে সব কিছু। এই হোটেল থেকেই মানে আমি হোটেলের বারান্দা এই হোটেলের বারান্দা থেকে ছবি তুলছি। মানে খুব কাছে সব কিছুই আর কি, সব কিছুই খুব কাছে। মানে মনে হতো যে অনেক কিছুই মনে হয় যে মানে দেশে থাকতে মনে হয় যে অনেক কিছু খুব কঠিন, কিন্তু তা নয়। আসলে এখানে বিদেশে আসলে দেখা যায় যে অনেক কিছুই সহজ। হ্যাঁ, অনেক কিছুই সহজ। এই শুনলাম যে মিশরে খালি বাটপার আছে, চোর আছে, তারা টাকা পয়সা হাতে নেয়, হ্যান করে ত্যান করে অনেক কিছু করে। আমি তো দেখলাম যে একটু মানে দরদাম করে উঠলাম। আমি যখন মিশর মানে কায়রো বিমানবন্দরে যখন পৌঁছলাম, কায়রো বিমানবন্দরে পৌঁছানোর পরে দেখলাম যে ওখান থেকে আমি ইমিগ্রেশন কমপ্লিট করে আমি বের হলাম। আমি বাংলাদেশি যারা ছিল, আমি ওদের সঙ্গে বললাম যে ভাই আমি আর থাকবো না আপনাদের সঙ্গে, আমি আলাদাভাবে ঘুরবো। আমি বলে আমি আর ওদের মিশরের প্যাকেজ আর নিলাম না। মিশরের অযথা মিশরের প্যাকেজ প্রায় কত অনেক টাকা, মানে 70-75 হাজার টাকা। আমি কি অত টাকা দিতে যাবো মিশেই প্যাকেজ নিবে যা। হ্যাঁ, তো আমি করলাম কি, ওরা ওই গাড়িতে চড়বে, ওখান থেকে গাড়িতে আসবে, এইসব আর কি, এই জন্য অপেক্ষা করতেছে। আমি দেখলাম যে না না না, আমার তো অপেক্ষা করার টাইম নেই। তার কারণ আমি তো এখন মোটামুটি অনেক দেশ ঘুরে অনেকটা আমি একটু মানে একটু কিছু অভিজ্ঞতা হয়েছে যে ওই অযথা এখানে অপেক্ষা করা ঠিক না। আমি তাড়াতাড়ি করে আমার পাসপোর্টটা জমা দিলাম, দিয়ে ওদের $30 দিয়ে দিলাম। ওরা সিল মেরে দিল,
সিল মেরে দিয়ে মানে আমাদের বাংলাদেশিগুলো মানে ওই যে যে দালাল আছে ওই দালালের সাথে ঘুরতেছে। আমি অত দালাল ফালার না, আমি ওদেরকে ইমিগ্রেশনে সরাসরি টাকা দিয়ে দিলাম, আমাকে সিল মেরে দিল, আমাকে ডেকে নিল যে মানে দিস ইজ ইয়োর পাসপোর্ট। ইয়েস, আমি বললাম যে হ্যাঁ এটা আমার পাসপোর্ট। তো আমার নাম ধরে ডাকলো, তখন আমি পাসপোর্ট নিয়ে আমি বললাম যে ভাই বাই বাই বলে আমি রওনা দিলাম। রওনা দিয়ে আমি একাকী ঘুরছি, স্বাধীনভাবে ঘুরছি, আমার কাছে খুব ভালো লাগতেছে। অযথা এই কিসের কি প্যাকেজের গ্রুপের সঙ্গে থেকে মানে একটা ক্যামেরা দিয়ে ছবি তুলবো একটা জায়গার, সেখানে বললে যে না না আপনি ক্যামেরা ছবি তুলেন না, ছবি তুলেন না। এইসব কী রে ভাই, এইসব কি মানে একটা আমি ঘুরবো ফিরবো, আমার তো ঘোরার স্বাধীনতা আছে, আমি টাকা দিয়ে ঘুরতেছি না। হ্যাঁ, এইসব কি? এই তো হলো আমাদের বাঙালির মন মানসিকতা। সেই জন্য এদেরকে বাদ দিলাম, বাদ দিয়ে আমি একাকি এখন ঘুরছি, যা হয় যা কপালে আছে হোক। আমি আর মানে আমি আর ভয় পাই না, তার কারণ আমার বয়স 65 বছর হয়ে গেছে। মানে 65 বছরের লোক আমি, আমার অত ভয় পাওয়া লাভ কি? হ্যাঁ, আমার লাইফটাই হলো বোনাস, মানে আমি যে বাইসে আছি এটাই হলো ব্যাপার। দেখি দুনিয়া যে কয়দিন আছে দেখি আর কি, এইটা হলো ব্যাপার। আচ্ছা, এই যে এখন দেখা যাচ্ছে যে ওখানে নিচে যে ঘোড়ার গাড়ি দেখা যাচ্ছে, ঘোড়ার গাড়ি। হ্যাঁ, এখানে খালি ঘোড়ার গাড়ি, একদম ঘোড়া আর ঘোড়া, চারদিকে খালি ঘোড়া আর ঘোড়া। আমি একদম পিরামিডের সঙ্গে আমি মানে মানে ইয়ে নিয়েছি, হোটেল নিয়েছি একদম। তো যাই হোক আর কি, এয়ারপোর্ট থেকে নামলাম, কায়রো এয়ারপোর্ট থেকে নামার পরে দেখা যায় যে ট্যাক্সিকে বলি $100। বাপরে! আমি বললাম যে গিজা মানে পিরামিড এরিয়া, তো $100, কেউ বলে $80। তো একজন মানে দেখা গেল যে একটু একটু বুড়ো টাইপের লোক, সে বলল স্যার মানে মানে উড ইউ লাইক টু গো দ্য এরিয়া ইন গিজা? আমি বললাম যে ইয়েস। আমি বললাম হাউ মাচ ইউর ফেয়ার, ট্যাক্সি ফেয়ার? তা বললো স্যার অনলি $20। তা আমি আর কোনো দামাদর করলাম না, আমি $20 দিয়ে ও আমাকে একটা সুন্দর হোটেলে রেখে দিল। বাস, এখানে হোটেল ভাড়া হলো $15। বিশাল রুম, অনেক রুম, বিরাট বারান্দা, এই যে বিরাট বারান্দা। আমি এই যে বারান্দা থেকে ভিডিও করছি, মানে মানে কি বলবো এটা, এই মানে হোটেলের মানে থেকে যেটা বাইরে বসার জায়গা আর কি। এখানে প্রত্যেকটা জায়গার এসি আছে, এসি রুম সিস্টেম আছে। তো আমার তো ভালোই লাগছে মিশরে এসে। তো আমি তো দেখতেছি যে খুব সুন্দর জায়গা। আমি সেই পিরামিড দেখছি, সেই আমার সেই পাঠ্যপুস্তকে মানে ছোটোবেলায় সেই আমার বইয়ে দেখছি। আজকে পিরামিড দেখতেছি চোখের সামনে, একদম চোখের সামনে, মানে কি যে মানে এই মানে মানে কয়েক গজ দূরে গেলেই আমার পিরামিড। আমার মানে মানে আমার পিরামিড হচ্ছে কি হাঁটার মধ্যে পড়ে, মানে এখান থেকে হেঁটেই যাবো আমি পিরামিডে। আমার মানে কোনো ঘোড়ার গাড়িরও দরকার নাই, আমার কিছুই দরকার নাই, এখান থেকে আমি সরাসরি চলে যাবো পিরামিড দেখতে। কী ব্যাপার, আমি দেখি যে একটা ঘোড়ার গাড়ির পাশে আবার আর একটা করে ঘোড়া লাগানো থাকে, আমি কিছু বুঝি না। মানে একটা ঘোড়ার গাড়ির পাশে আবার একটা করে ঘোড়া লাগায়, নিচে এই ঘোড়াটা পাশে পাশে দৌড়ায়। খালি ঘোড়ার গাড়ি, এখানে খালি ঘোড়ার গাড়ি।
খালি ঘোড়ার গাড়ি, ওই বেটা দূরে ঘোড়া নিয়ে যাচ্ছে। এত ঘোড়া, অনেক ঘোড়া। আজকে মিশরের এই মরু প্রান্তর থেকে আসলে সবাইকে আমার শুভেচ্ছা সালাম রইল। মানে মিশর যে এত সহজে দেখা যাবে এটা আমি ভাবতেও পারিনি। সেই পিরামিড খালি ছবিতেই দেখছি, পিরামিড খালি সিনেমায় দেখছি। আজ পিরামিড আমার চোখের সামনে, হাতের কাছে পিরামিড। পিরামিডের পাশ দিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি, এই এখানে হোটেলে থাকছি। মানে মনেই হচ্ছে না যে আমি পিরামিডের দেশে আসছি। আমার কাছে মনেই হয় না যে এটা কি আমি স্বপ্ন দেখতেছি কি না। মানে যে গ্রুপের সঙ্গে ছিলাম এ বেটারা এমন, মানে আসলে ওই যে আমরা একটু স্বাধীন চেতা মানুষ সত্যিকার বলতে কি, যে ওই যে প্যাকেজ মানে কি, প্যাকেজের সঙ্গে যাও, মানে বলবে যে এখানে খাও, এখানে থাকো, এখানে হাগাও, এখানে হিসু করো। এইসবের সঙ্গে থেকে মানে কোনো মজা নাই আর কি। আর আমি স্বাধীনভাবে ঘুরছি ফিরছি, সেই জন্য আমি ওদেরকে কায়রো এয়ারপোর্টেই বললাম যে ভাই আমি আর নাই, আমি ওই আর আমার ওই প্যাকেজ কেনারও দরকার নাই, এত 70-75 হাজার টাকা দিয়ে প্যাকেজ কেনারও দরকার নেই। কী প্যাকেজ দেখাবে রে বাবা, আমি নিজেই তো প্যাকেজ, আমি নিজেই ঘুরবো। এখানে পাবলিক ট্রান্সপোর্ট আছে, অনেক কিছুই আছে। আমি $20 দিয়ে চলে আসলাম এই যে ইয়ের থেকে, বিমানবন্দর থেকে আমি $20 দিয়ে চলে আসলাম। হোটেলে হচ্ছে $15। অনেকে বলে যে $50, $30। আমার এই হোটেল কত সুন্দর হোটেল, কত সুন্দর হোটেল, মানে এসি আছে, অনেক কিছুই আছে, মাত্র $15। বিশাল রুম, বিশাল রুম, মাত্র $15। হ্যাঁ, আজান পড়ে গেল, আজান পড়ে গেল। আচ্ছা দেখা যাক। হ্যাঁ, আসলে সব দেশের আজান একই শুনতে লাগে। হ্যাঁ, একই একই সুর, ফাইন। আজান হচ্ছে, আজান হচ্ছে, আজান দেখি। আজানের বেশ, আজানের ধ্বনিটা সব জায়গায় একই। এটা একদম মিশরের মসজিদের আজান, ডাইরেক্ট এখানে যে মুয়াজ্জিন আছে, যে মুয়াজ্জিন যেভাবে বলে সেটাই, যেভাবে উচ্চারণ করে সেটাই শোনাচ্ছি আমি।
মানে এখানে ঘোড়ার গাড়ি খুব, মানে ঘোড়া, খালি ঘোড়া আর ঘোড়া। মানে এই ঘোড়াওয়ালারা খুব বাটপার আর কি। এটা এটা সত্য, এটা আমি জানি যে মানে এরা বলবে যে একটা, কাজ করবে আর একটা। যাই কি, আমি এইসব প্রাণীর উপর উঠি না, এই ঘোড়ার গাড়ি পছন্দ করি না, বা ঘোড়াতে ওঠাও পছন্দ করি না। খালি ছবি দেখাচ্ছে এই আর কি। তার কারণ আমার তো এই যে পিরামিড দেখার জন্য তো আমাকে আর যেতে হবে না, মানে ঘোড়া চড়ার দরকার নেই। আমি এই পিরামিডের এলাকায় আছি, তো পিরামিডের এলাকায় আছে। বাপরে, দেখেন ঘোড়া চড়ছে। এই যে বিদেশিরা মানে ঘোড়া দেখলে মানে পাগলা হয়ে যায় রে বাবা। এই যে একদম দল বান্ধে সব ঘোড়া চলছে, দল বান্ধে, এই যে দল বান্ধে সব ঘোড়া চলছে। আসলে এই জন্যই তো ওদের মারে খায় এরা, টাকা মারে নেয়। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে দল বেঁধে সব, দল বেঁধে সব চলতেছে। বাপরে, এত ঘোড়া রে, এত ঘোড়া, খালি ঘোড়া আর ঘোড়া, ঘোড়ার দেশ। এত ঘোড়া, মানে অবাক হচ্ছি দেখে। এই যে আমি ছবি তুলছি স্বাধীনভাবে, এই বাঙালিরা এই ছবি তোলেন না ভাই, ছবি তোলেন না। এইগুলো কি, মানে দেখা যায় যে এক বাঙালি আর এক বাঙালির সাথে খালি লাগে। এদের মন মানসিকতা হচ্ছে এই ধরনের। হয়তো যদি একই হোটেলে থাকতাম বলতো যে এই দাদা ছবি তোলেন না, এই ভাই ছবি তোলেন না, এই আর কি। মানে মনে হয় যে এরা এত ভীতু যে ওরা মনে করে যে মানে কিছু করলেও এখান থেকে বিদেশে পাঠিয়ে দিবে, মানে আবার বাংলাদেশে পাঠিয়ে দিবে। মানে এরা কি এখানে গেম দেওয়ার জন্য আসছে কিনা আমি জানি না। মানে এরা খুব ভয় কাজুরে টাইপের আর কি। মানে যারা বাংলাদেশি যেগুলো আসছে আমি বুঝি না, তবে হ্যাঁ ভালো লোকও আসছে, মানে ডাক্তার, মানে সচিব লেভেলের লোক, তারাও আসছে আমার সঙ্গে। মানে আর কিছু আসছে হলো মানে ওই যে ট্রাভেল হিস্ট্রি তৈরি করার জন্য। আর কেউ বলছে যে এখান থেকে দেখি অন্য দেশে যাওয়া যায় কিনা, এরকমও আছে। মানে অনেক প্রকারের মানুষ এই বাঙালি পাসপোর্টের এই জন্যই ভ্যালু কমে গেছে। তার কারণ হলো কি, যে এরা যদি মানে চটকে এক দেশে এসে আরেক দেশে চলে যায়, এই জন্যেই আমাদের পাসপোর্টগুলোকে বেশি ভেরিফাই করে এরা। মানে এরা পাসপোর্টগুলোকে মনে করে যে বাংলাদেশি পাসপোর্ট বা পাকিস্তানি বা ইন্ডিয়ান পাসপোর্ট এরা খুব একটা ভ্যালু দেয় না। তার কারণ আমাদের স্বভাবগত কারণেই আমি এটা বুঝতে পারলাম। আমি এর আগে তো বুঝতে পারিনি। আমি দেখলাম যে আসলেই বাঙালি বা বাংলা ভাষাভাষী যারা, এদের মন মানসিকতা আসলেই ভালো না। এরা মনে করে যে বিদেশে আসছি, মানে এখান থেকে অন্য দেশে যাব, এখান থেকে অন্য দেশে পাড়ি দেব, এই হচ্ছে ব্যাপার। এখন আমি তো বলছি যে আমার সঙ্গে তো সবারই মনের মিল হবে না।
যাই হোক, একটা মিশরের একটা আবহাওয়া দেখালাম, যে মিশরের যে এই যে ঘোড়া নিয়ে যাচ্ছে, এই তো ঘোড়া, খালি ঘোড়ার গাড়ি, খালি ঘোড়ার গাড়ি, এই যে ঘোড়ার গাড়ি, এই যে খালি ঘোড়াতে বাড়ি মারতেছে, এই যে বাড়ি মারতেছে। আরে বাবা, এত বাড়ি মারিকে ঘোড়া রে, খালি বাড়ি মারতেছে আর যাচ্ছে। এই এখন একটু আলো দিয়েছে পিরামিড এলাকায়। এখন এখানে প্রায় মানে সাজ বা সন্ধ্যা নেমে গেছে মিশরের পিরামিড এলাকায়। একদম পিরামিডের খুব কাছে, একদম পিরামিডের আমি খুব হাতের কাছে পিরামিড যাকে বলে আর কি। আর আমি সেই মানে বইয়ে বা ছবিতে সিনেমায় দেখা পিরামিডে নাই, আমি এখন পিরামিডের কাছে। এই যে আবার ঘোড়া গাড়ি, আরে বাবা, এলা বিদেশিরা এমন আছে, ইউরোপের লোক, এরা মানে ঘোড়ার গাড়ির একটা আলাদা মজা পায়, মানে ঘোড়া চড়ে মানে যে আলাদা মজা পায়, যার ফলে এই ঘোড়ার ব্যবসা, এই ঘোড়া থেকে যে ঘোড়া চড়ে যে ব্যবসা করে, এটা এখানে বেশি চলে, মানে যার ফলে অনেকে অনেক টাকা এখানে ইয়ে করে, খরচ করে, অনেক টাকা খরচ করে। হ্যাঁ, ঘোড়া চড়া যাবে, কিন্তু কথা হলো কি, যে এই ঘোড়া চড়া নিয়ে ক্যাসাল হয়, অনেক ক্যাসাল। হয়তো হয়তো বললো যে $5, নামার পরে করছে যে না $20 দেওয়া লাগবে, এই একটা ঝামেলা বাঁধে। ওখানে তো মানে রিসিভ দেয় না, মুখের কথা তো কোনো ইয়ে থাকে না, মুখের কথা তো কোনো দাম নাই, মুখের কথা তো কোনো রিসিভ নাই, এই একটা ব্যাপার। এইসব ব্যাপার থেকে একটু সাবধান থাকতে হবে, তাছাড়া আর কিছুই না। খালি ঘোরা আর ঘোরা রে বাবা। এখন বেশ সুন্দর ঠান্ডা হাওয়া, বেশ ঠান্ডা বাতাস চলছে, ভালোই লাগছে। ঠান্ডা বাতাসে ভালোই লাগছে, ঠান্ডা বাতাসে। এই যে স্বাধীনভাবে মানে ছবি তুলছি,
সবাইকে এই ছবিটা শেয়ার করছি, এর মধ্যে একটা আনন্দ আছে। কিন্তু আর এক বাঙালি যদি কয় যে না না ছবি তুলেন না, ছবি তুলেন না, এটা পুলিশে ধরে নিয়ে যাবে, তখন মেজাজ খারাপ হয়ে যায়। হ্যাঁ, তখন মনে হয় যে এদের সঙ্গে থাকার দরকার কি, আমি একলা একলা ঘুরতেছি, ওটাই ভালো। মানে এক বাঙালি আর এক বাঙালিকে শাসন করতে ভালোবাসে। সেই মরুভূমি এলাকা, এটা কিন্তু মিশর কিন্তু আফ্রিকার একটা দেশ, মানে মধ্যপ্রাচ্যের দেশ না, এটা আফ্রিকার দেশ। দেখা যাক, আমি তো এখান থেকে আমি মরক্কো যেতে পারি। মরক্কো কোনো ব্যাপার না, আমি অ্যাম্বাসিতে যোগাযোগ করলে আমি চলে যেতে পারবো। এখন শরীর স্বাস্থ্যের ব্যাপার আর কি, মানে কোনো ব্যাপার না, মানে একটু অ্যাম্বাসিতে যে একটু কথা বললে, হালকা পাতলা কথা বললে ভিসা দিয়ে দেয়, কোনো ব্যাপার না। এখান থেকে অনেক দেশে যাওয়া যায়। এখানে অনেক দেশের অ্যাম্বাসি আছে, অনেক দেশের অ্যাম্বাসি আছে। মানে এখানে এসে কোনো ভয় পাওয়ার দরকার নেই। যদি কারো মানে কোনো দেশে যাওয়ার ইচ্ছা থাকে, জাস্ট একটা ব্যাংক সলভেন্সি নিয়ে আসবেন, ব্যাংক স্টেটমেন্টটা নিয়ে আসবেন, নিয়ে এসে এখানে অ্যাম্বাসিতে যোগাযোগ করবেন, তাহলে হয়ে যাবে আর কি। কোন দেশে মানে আশেপাশের কোন দেশে ঘুরবেন, সেই সব দেশে আপনি চলে যেতে পারবেন। যে যাই বলুক, এটা খুব ইজি ব্যাপার, এটা কোনো কঠিন কোনো ব্যাপার না। আমি এত দেশ ঘুরছি, আমার কাছে এইগুলো কোনো ব্যাপার লাগে না, মানে সহজ আর কি। ওই একটা কথা আছে যে বাংলাদেশি পাসপোর্ট, তবে একটু হ্যাঁ, একটু মানে একটু হালকা পাতলা কথা বলবেন যে হ্যাঁ আমি এই ঘুরতে আসছি, এই হচ্ছে ব্যাপার। তাছাড়া আর এমন কোনো ব্যাপার নাই। আপনি কিছুই বলবেন না, চুপ মেরে থাকবেন, ঘাপটি মেরে থাকবেন, তাহলে তো আর হয় না। তো যাক, এখানেই মানে আজকের মতো এখানেই শেষ করছি। মানে অনেক কথা বললাম, অনেক কথা বললাম। তো তো যাই হোক, আরও কথা হবে, পরবর্তীতে আরও কথা হবে। আমি মিশরের অনেক জায়গায় ঘুরবো। সে আলেকজান্ডারিয়া নাকি কী যেন জায়গা আছে, লুকজার, বিভিন্ন জায়গা আছে। আমি অনেক জায়গায়, নীল নদ আছে, আল হাজার ইউনিভার্সিটি আছে, যাই হোক আর কি, অনেক জায়গায় ঘুরবো। দেখা যাক, মানে কথা হবে, পরবর্তীতে আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে অনেক।